নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। রোগ থাকলেও ওষুধ কেনার সামর্থ্য যাদের নেই, তারা এক প্রকার রোগকে মেনে নিয়েই সৃষ্টিকর্তার দিকে মুখ করে দিন যাপন করছেন। যদি কিছুটা হাতের নাগালে থাকতো প্রয়োজনীয় কিছু ওষুধের দাম, তাহলে হয়তো সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতেন দেশের অনেক দরিদ্র মানুষ। ওষুধ কিনতে গিয়েই গরিব হয়ে যাচ্ছেন অনেকেই। সরকারি এক গবেষণা বলছে ৮৬ লাখের বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে শুধু ওষুধ কিনে। দরিদ্র সীমার নিচে চলে যাওয়া এসব মানুষের মোট ব্যয়ের ৫৪.৫০% চলে যায় শুধু ওষুধ কিনেই। দেশের অত্যাবশ্যকীয় ২১৯টি ওষুধের ভেতর ১১৭টির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে অন্য ওষুধের বেলায় নেই তেমন কোনো নিয়মকানুন। ১৯৭৪ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। দেশের জন্য প্রয়োজনীয় ওষুধ আমদানির লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের অধীনে ১৯৭৩ সালে একটি সেল গঠন করা হয়। কিন্তু বহুজাতিক কোম্পানির দৌরাত্ম্য এবং আধিপত্য বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, যার ফলে বাড়তে থাকে ওষুধের দাম। এরপর সময় যত গড়িয়েছে, ওষুধের বাজারকে নিয়ন্ত্রণ করতে দেখা যায়নি তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তর নিয়েও উঠেছে নানা প্রশ্ন। ঠিক এই যখন অবস্থা, তখন কিভাবে নিজেদেরকে রোগ মুক্ত রেখে ওষুধ কিনে খাবে সাধারণ আয়ের মানুষ? বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের দাম যদি বাড়ে তাহলে অন্যদিকে বাড়তে থাকবে রোগের সংখ্যা। কারণ নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে ওষুধের দাম। তখন তা আর কেনার সাধ্য থাকবে না। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।